একটা রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে দরকার হলো ফিজিক্যাল ফিটনেস। একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যতদিন বাংলাদেশ থাকবে। আমরা বিএনপি আছি, থাকবো, লড়াই করবো, গণতন্ত্র প্রক্রিয়া। গ্রিক মনীষীরা যারা রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি ছিল, এরা একটা জিনিস সবসময় জোর দিত, সেটা বলতো যে একটা রাষ্ট্র গঠনের জন্য সবচেয়ে দরকার হলো ফিজিক্যাল ফিটনেস। আর সেই ফিজিক্যাল ফিটনেস আসে খেলাধুলার মাধ্যমে থেকে। এবং দুলু একজন রাজনীতিবিদ এবং তার সেই গ্রিক মনীষীদের দর্শনকে সামনে রেখে আজকে লালমনিরহাটে রাজনীতি গড়ে তুলেছে। আর আমরা আরো গর্বিত যে এই যে 16 বছর মানুষকে খুনি হাসিনার যে শাসন ছিল, সেই শাসনের মধ্যেও দুলু কিন্তু খেলার মাধ্যমে আমাদের রাজনীতিকে সমন্বিত রেখেছে। এবারে আমরা জানি, আমি অনেকদিন দেশে ছিলাম না, এই খুনি শেখ হাসিনার কোর্ট থেকে আমাকে সাজা দিয়েছিল 9 বছরের কারাদণ্ড, সশ্রম কারাদণ্ড। আমি মানি নাই, হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি এই বিচার মানি না, এবং হাসিনার কাছে আত্মসমর্পণ করার কোনো অর্থ হয় না। 2 বছর পরে এসেছি, প্রতি বছর দুলু ডাকে, অনেক সময় আসতে পারে, আসতে পারি না। এবার চিন্তা করে দুলুকে আমি ভুলে গেছে, কোথায় আমাকে ডাকবে না। তো হঠাৎ করে দুলু ফোন বললো, ভাই আসতে হবে। তো ঢাকায় কাজ থাকার জন্য সেদিন আমাদের দলের প্রোগ্রাম ছিল, সেই জন্য, এবং সশস্ত্র বাহিনীর প্রোগ্রাম ছিল, আসতে পারি নাই। তারা 16 বছর পরে আমাদেরকে আর্মিতে সেনানিবাসে ডেকেছিল, ম্যাডামকে ডেকেছিল, আমাদেরকেও ডেকেছিল, সেই জন্য আসতে পারিনি। আমি মনে করতাম দুলুর ভুলেই গেছে, ওকে টাইম পেটাইতে না। আবার পরশুদিন ফোন করেছে, আপনাকে আসতে পারেন। ভাই আমি তো কালকে সিরাজগঞ্জে প্রোগ্রাম দিয়ে রেখেছি, তাহলে এখান থেকে সিরাজগঞ্জে যাবে। এখন এরকম একটা মনোরম দৃশ্য প্রতিটি লোক সবারই থাকে, আমারও লোক আছে। তাই আমি এসেছি, আবার সারা রাত্রে আবার সিরাজগঞ্জে ফেরত যাবো। আমি শুধু বক্তব্য শেষ করার আগে আজকে যে 2 টিম আছে, রংপুর এবং সৈয়দপুর, তাদের শুভকামনা করি, দর্শকদের শুভকামনা করি। আর মনে করি বাংলাদেশের রাজনীতিতে আপনারা একটা দৃষ্টান্ত হয়ে থাকবেন যতদিন বাংলাদেশ থাকবে। আপনারা জানি না বিপ্লবের ইতিহাস দেখেছেন কিনা, আমাদের সমসাময়িককালে কয়েকটি বিপ্লব আমরা দেখেছি। একটা দেখেছি শ্রীলঙ্কায়, একটা দেখেছি ইরাকে, একটা দেখেছি আমরা মিশরে। এই ধরনের গণঅভ্যুত্থানের পরে যেখানে পুলিশ থাকে না, কেউ থাকে না, সেখানে খুব বিশৃঙ্খল হওয়াটা স্বাভাবিক। এবং এটাকে বলে যে রেভলিউশনারি তেল, বিপ্লব হয়ে যে বিপ্লবের লেজ থাকে, সেই লেজগুলো যারা পতিত হয়, যে রেজিম পতিত হয়, তারা এই সরকারি করার চেষ্টা করবে। আমরা বিএনপি এটার বিরুদ্ধে আছি, থাকবো, লড়াই করবো, গণতন্ত্র প্রক্রিয়া।